হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব হিউম্যান ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক সেল সম্বন্ধে। ওকে, তো সেল সম্বন্ধে শুরু করার আগে আমি সেলের ইন্ট্রোডাকশনটা বলি। সেল ইজ ডিফাইন্ড অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং বডি। মানে কি, সেল হচ্ছে আমাদের লিভিং বডি, শুধু হিউম্যান নয়, উদ্ভিদদের ক্ষেত্রেও বেসিক্যালি টোটাল লিভিং বডির স্ট্রাকচারাল গঠনগত এবং কার্যগত একক হচ্ছে সেল। এবার কেন আমরা সেলকে লিভিং বডির গঠনগত এবং কার্যগত একক মানে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলবো? কারণ হচ্ছে আমাদের শরীরের আমাদের শরীর পুরো লিভিং বডি, পুরো হিউম্যান বডি বা উদ্ভিদ বলো, সমস্ত লিভিং বডি যে সেল দিয়েই তৈরি হয়, সেল দিয়েই সমস্ত অর্গ্যান তৈরি হয়, সেল দিয়ে সমস্ত টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গ্যান তৈরি হয় এবং লিভিং বডি তার কাজ করে। ওকে, সেই জন্য আমরা সেলকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলছি। সমস্ত স্টার্টিং অর্গ্যানের স্টার্টিং, টিস্যুর স্টার্টিং সেল দিয়েই হয়, সেলের সমষ্টি দিয়েই সব কিছুর স্টার্টিং হয়, যার কারণে সেলের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট বলছি। তো নেক্সট আসি ক্যারেক্টারিস্টিক্স অফ সেল। ক্যারেক্টারিস্টিক্স অফ সেল মানে সেলের কী কী বৈশিষ্ট্য আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে ইচ সেল ইন দ্য বডি। প্রতিটা সেল, আমাদের শরীরের যে প্রতিটা সেলের কী কী দরকার আছে, তার কী কী ক্যারেক্টারিস্টিক, কী কী বৈশিষ্ট্য আছে। ফার্স্ট হচ্ছে নিডস নিউট্রিশন অ্যান্ড এখানে হবে অক্সিজেন অক্সিজেন O2। ওকে, তো নিডস নিউট্রিশন অন অক্সিজেন, প্রডিউসড ইটস ওন এনার্জি হুইচ নেসেসারি ফর ইটস গ্রোথ, রিপেয়ার অ্যান্ড আদার অ্যাক্টিভিটিজ। আমাদের শরীরের মধ্যে প্রতিটা সেলের দরকার নিউট্রিশন, দরকার অক্সিজেনও দরকার। কেন? না হলে অক্সিজেন নিউট্রিশন না হলে কি হবে না, তার নিজস্ব এনার্জি তৈরি করতে পারবে না, গ্রোথ হতে পারবে না। সেই জন্য আমাদের দরকার কি, প্রতিটা সেলের নিউট্রিশন ও অক্সিজেন দরকার তার নিজের গ্রোথের জন্য, সেল ডিভিশনের জন্য, যার কারণে আমরা ছোট থেকে বড় হতে পারি। রিপেয়ার, কোনো সেল যদি ইনজুরি হয় তা রিপেয়ার করার জন্য। এই জন্য আমাদের সেলের নিউট্রিশন ও অক্সিজেন দরকার। এলিমিনেট CO2 অ্যান্ড আদার মেটাবলিক ওয়েস্টস, শরীরের মধ্যে বজ্র পদার্থ, মেটাবলিক কোনো বজ্র পদার্থ, তারপর হচ্ছে CO2কে বার করার, এটা একটা সেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর হচ্ছে মেনটেন দ্য মিডিয়াম। মেনটেন দ্য মিডিয়াম মানে কোনো কারণে আমাদের শরীরের মধ্যে কোনো জায়গায় ইনজুরি হলো, তাহলে ওখানকার যে সেলগুলা সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য তার এনভায়রনমেন্টকে চেঞ্জ করবে, এটা একটা সেলের বৈশিষ্ট্য। সোজ ইমিডিয়েট রেসপন্সিভিটি, কোনো কারণে শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া অ্যান্টিজেন প্রবেশ করলো, তাহলে ওই ব্যাকটেরিয়া অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার জন্য সেলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আরও অনেক বৈশিষ্ট্য, অনেক ক্যারেক্টারিস্টিক সেলের আছে, এই কটা ইম্পর্টেন্ট আর কি। এবার যে সেলের আমরা ভিতরে ঢোকার আগে, সেল যে চ্যাপ্টারটা শুরু করলাম, সেল যে টপিকটা শুরু করলাম, তার ভিতরে ঢোকার আগে আমরা এখানে এই ডান সাইডে একটু বেসিক জিনিসটা জেনে নিতে হবে যে এক্সট্রা সেলুলার স্পেস, এক্সট্রা সেলুলার ফ্লুইড আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা কী। তো এক্সট্রা সেলুলার স্পেস কী জিনিস আমি বলে দিই। এক্সট্রা সেলুলার স্পেস হচ্ছে যখন সেলের বাইরে, ইন্টার সেলুলার স্পেসের বাইরে, মানে হচ্ছে সেলের বাইরের স্পেসটাকে আমরা এক্সট্রা সেলুলার স্পেস বলছি। তো সেলের এক্সট্রা সেলুলার স্পেসকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস অর টিস্যু স্পেস, দু নম্বর হচ্ছে ভাস্কুলার স্পেস। এটা ডিফারেন্সটা কি আমি বলে দিই। ইন্টারস্টিশিয়াল স্পেস মানে হচ্ছে যে যখন দুটো সেল, এই যে এটা একটা সেল, এটা একটা সেল, ওকে, এই দুটো সেল, এই একটা সেল, এই যে স্পেসটা, দুটো সেলের মধ্যবর্তী যে স্পেসটা, এই যে স্পেসটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস অর টিস্যু স্পেস। আর হচ্ছে ভাস্কুলার স্পেস হচ্ছে এটা সেল, এই দুটো সেলের মধ্যে হতো এটা ভেসেল গেছে, ঠিক আছে, আর্টারি হোক, ভেন হোক, ক্যাপিলারি হোক, যা হোক, ভেসেল গেছে মোটামুটি। এই ভেসেলের এটা হতো স্পেস, দুটো সেলের মধ্যে স্পেস। এই যে সার্কুলেশনের যে স্পেসটা, এটাকে আমরা বলি ভাস্কুলার স্পেস। ভাস্কুলার মানে ভাস্কুলার যে স্পেসটা, এটা হচ্ছে সেলের হচ্ছে সার্কুলেশন। যখন কোনো শরীরের মধ্যে কোনো সার্কুলেশনের জন্য আমাদের কি ভেসেলের প্রয়োজন হয়, দুটো সেলের মধ্য দিয়ে ভেসেল যায়, এই ভেসেল যে স্পেসটা নিয়ে রেখেছে এটাকে আমরা ভাস্কুলার স্পেস বলছি। তাহলে বুঝতে পারলে এক্সট্রা সেলুলার স্পেস দুটো টাইপ, ইন্টারস্টিশিয়াল স্পেস আর টিস্যু স্পেস আর ভাস্কুলার স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস হচ্ছে দুটো সেলের মধ্যবর্তী স্পেসটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর ভাস্কুলার স্পেস বলা হচ্ছে দুটো সেলের মধ্যে যখন ভেসেল যায় তার মধ্যে যে স্পেসটা ক্রিয়েট হয় ওটাকে বলা ভাস্কুলার স্পেস। ওকে, নেক্সট আছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। স্বাভাবিক, এক্সট্রা সেলুলার ফ্লুইড দুটো টাইপের হবে। দুটো সেলের মধ্যে এক্সট্রা সেলুলার স্পেসের মধ্যে যে ফ্লুইডটা থাকে এটা
এটা একটা ওয়ান টাইপ অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। আর হচ্ছে দুটো সেল যে ভেসেল গেছে তার মধ্যে যে ফ্লুইডটা আছে, এর মধ্যে ভেসেলের মধ্যে ব্লাড প্লাজমা থাকে, এটা একটা ওয়ান টাইপ অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, তো এটা হচ্ছে দুটো টাইপের এক্সট্রা সেলুলার ফ্লুইড। তারপরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কি? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আমি বলি, যখন সেলের থেকে কোনো কিছু সাবস্টেন্সেস, সেল যখন কোনো কিছু সিক্রেট করছে, তো তখন সেলের সেই সিক্রেশনটা যখন আমাদের সেলের ইন্টারসেলুলার স্পেসে, এক্সট্রা সেলুলার স্পেসে আসে, সেলের বাইরে আসে, তখন আমরা বলছি যেরকম যে মেজর পার্ট অফ গ্লাইকোপ্রোটিনস, ফাইব্রাস প্রোটিনস, কোলাজেন, ইলাস্টিন, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এই যে কম্পোনেন্টগুলো সেল থেকে খরিত হয়ে সেলের বাইরে আসছে, এক্সট্রা সেলুলার স্পেসে আসছে, সেটাকে আমরা বলছি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ওকে, সেল টপিকের ডেপথে ঢোকার আগে আমাদের দুটো বিষয় একটু জেনে রাখা উচিত। ফার্স্ট যেটা বিষয় হলো টিস্যু। হোয়াট ইজ টিস্যু? টিস্যু ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রুপ অফ সেলস হ্যাভিং সিমিলার ফাংশন। মানে কি, টিস্যু গঠিত হয় একাধিক সেল নিয়ে, গ্রুপ অফ সেল নিয়ে, যাদের ফাংশন হচ্ছে সেম। মানে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে 10টা সেল নিয়ে একটা টিস্যু গঠন হয়েছে, ওই 10টা সেলেরই ফাংশন হচ্ছে সেম। তো নেক্সট কি আছে? অল দ্য টিস্যুস আর ক্লাসিফাইড ইন্টু 4 মেজর টাইপস হুইচ আর কল্ড দ্য প্রাইমারি টিস্যু। অনেক টিস্যু আছে, সেই অনেকগুলো টিস্যু যারা আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টিস্যুগুলো আছে, ওই সমস্ত টিস্যুগুলোকে আমরা মেন 4টা টিস্যুতে ভাগ করছি। ওই মেন 4টা যে টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড কানেকটিভ টিস্যু, এই 4টাকে একত্রে আমরা বলছি প্রাইমারি টিস্যু। ঠিক আছে, তো মাসল টিস্যুর মধ্যে কি কি আছে? স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। এই সমস্ত মাসলগুলো যে সমস্ত টিস্যু নিয়ে তৈরি, সেগুলো হচ্ছে মাসল টিস্যু। নার্ভাস টিস্যু মানে নিউরনস অ্যান্ড সাপোর্টিং সেলস। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু হচ্ছে স্কোয়ামাস, কলিমনার, কিউবয়েডাল আর এপিথেলিয়াল সেল নিয়ে যে টিস্যু গঠন হয়েছে, সেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলছি। আর কানেকটিভ টিস্যু ব্লাড, বোন, কার্টিলেজ ইত্যাদি যে সমস্ত টিস্যু সেল নিয়ে গঠন হয়েছে, তাদেরকে আমরা কানেকটিভ টিস্যু বলছি। তো অর্গ্যান, নেক্সট হচ্ছে অর্গ্যান। অর্গ্যান ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ ফর্মড বাই 2 or more প্রাইমারি টাইপ অফ টিস্যু। তো প্রাইমারি টাইপ অফ টিস্যু মানে এই 4টা উপরে যে 4টা টিস্যু আছে, সেগুলোকে আমরা একত্রে প্রাইমারি টিস্যু বলছিলাম। 2 বা তার বেশি যখন প্রাইমারি টিস্যু সমষ্টি হয়ে, মানে গ্রুপ করে কি করে না, অর্গ্যান তৈরি করে। ওকে, তো অর্গ্যান বেসিক্যালি 2 টাইপের হয়, টিউবুলার অর হলো অর্গ্যানস, আর হচ্ছে কম্প্যাক্ট অর প্যারেনকাইমাল অর্গ্যানস। তো টিউবুলার অর হলো অর্গ্যানস মানে যে সমস্ত অর্গ্যানের ভিতরে ফাঁপা থাকে আর কি, হলো থাকে আর কি। ইন্টেস্টাইন আর ইসোফেগাসের মধ্যে জানো তো ভিতরে ফাঁপা থাকে। আর কম্প্যাক্ট অর প্যারেনকাইমাল অর্গ্যানস মানে লিভার, কিডনি। ঠিক আছে, যেগুলো সলিড হয়, মানে সলিড মানে কি, ভিতরে কোনো ফাঁপা থাকে না। এটা হচ্ছে তোমার সেলের ঢোকার আগে টিস্যু আর অর্গ্যান সম্বন্ধে একটু বেসিক নলেজ রেখে দেওয়া ভালো, যাতে কাজে লাগবে।